হ্যালো গাইস, চলে এসেছি একটি নতুন বিনোদনমূলক ভিডিও নিয়ে, যেখানে থাকছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া কিছু ভিডিও। তো চলুন কথা না বলে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। প্রথম দেখাতে আমি প্রেম করেছি তোমার চোখে দেখি ঘুমাচ্ছে না আমার রাতে বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমাকে। पॉकेट परोटा लेखक राजूदा। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया। एक टुकड़ो पेঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা যাতে হবে না ট্রেনের টিকিটও। ঠান্ডা কিয়া রাশে একা ঠান্ডা মানে স্বপ্ন দেখা ঠান্ডা এখন মারছে সবাই রে সুতরাং গাইস, আপনিও আমাদের সাথে টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওটি দেখে মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া রাতারাতি অস্থির সব কাণ্ড কারকলাপ। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। তেমন কিছু না, মায়ের যা অবস্থা হয়। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আমার একটি ছোট ভাইয়ের অস্থির এক কাণ্ডটি দেখে আই এম তো পুরাই অবাক। প্রচণ্ড ভিড়, সবাই খাচ্ছে। যাই হোক, আমিও খেলাম, খুব ভালো লাগলো খাবারটা। বাপরে বাপ, কি গর্বের কাজটাই না করলো। ভাব দেখে মনে হইতেছে মুকেশ আম্বানির সাথে দেখা করতে গিয়েছে। ভাই, তোমার জন্য রাজুদার পক্ষ থেকে 3টে পরোটা ফ্রি। থ্যাংক ইউ। থানায় এত সুন্দর পুলিশ থাকলে আসামি তো নিজ ইচ্ছায় এসে বলবে অ্যারেস্ট মি। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। ভুলেও যদি কপালে এমন বউ জুটে ভাই, কিডনি বিক্রি করে হলেও তাকে ডিভোর্স দিব। ঠিক বলেছো। मेहनत करके तेरा बाप ने पूरा ड्रीम बना दिया, सबको यासीन ने तेरे एन बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। কি মারাত্মক ট্যালেন্ট রে ভাই। এই স্টাইলে একবার চুল কাটতে না পারলে তো সমাজে মুখই দেখাতে পারবো না ঠিক মতো। তেমন কিছু না গাইস, ছোট ভাই বড় হয়ে সিঙ্গার হতে চেয়েছিল, কিন্তু পরিবারের চাপে সে মাদ্রাসায়। তবে তার গানটি ছিল মারাত্মক। যাই হোক, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया, गमछा भी खुल गया मेरा। এরা কোন দেশের নাগরিক ভাই? পরিস্থিতি যেমনই হোক না কেন, পৃথিবী উল্টায় গেলেও এদের বিয়ে করতেই হইব। এরকম বিয়ে পাগল কে কে আছেন হাত তোলেন। আমারও বিবাহের আলাপ চলতেছে। সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয়, তারপরও সাথে আমি থাকবো। ডিসিশন বদলাতে আপুর যখন সময় লাগে না। আম্মু আব্বু, আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। একেই বলে মেয়ে মানুষ। তুমি এদের সাথ এ বিয়া দেবে, এটা তো আমার সাথ। তুমি আমার সাথে কেন পড়াছো? জান, তুমি জানো না মেয়েরা এরকম হাজবেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে একটু রোমান্টিক হওয়ার জন্য ওদের কাপড় চোপড় পরে। এটা আবার কোন ধরনের রোম্যান্স? ভাই রে ভাই, বইয়ের রোমান্টিক কথা শুনে জামাই যা করলো তা আপনারা নিজেরাই দেখে নিন। জান আসতো শোন, কতক্ষণ আসতেছি তো ভাই। এবার ঠিক আছে গাইস, আপায় আর কোনোদিন জামাইয়ের জামা পরবে না।
করলাম জীবনে, উঠলো না দাড়ি, পেয়ে গেল নারী, এটা কোনো কথা? তুমি যখন অফিসে যাবা আমি নিজের সাথে তোমাকে দুপুরের খাবার দেবো। দুপুরের খাবার থাকবে পোলাও, রোস্ট, গরুর মাংস। তুমি আমার পোলাও খেয়ে এত 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 খুশি হবে যে রাতে এসে জিজ্ঞেস করবা যে এই পোলাও তুমি কিভাবে রান্না করলে, এত মজার পোলাও তুমি কিভাবে রান্না করলে। কিন্তু আমার কথা হলো এই যে আমি তোমাকে পোলাও খাওয়াবো, তুমি কোথায়, তুমি কই, তুমি কে? আজকে একটা শখের বেটা থাকলে ঠিকই ডেইলি পোলাও রান্না করতাম। আর ভাই কেনই বা আপনারা এসব দেখতেছেন? আপনাদের তো আর প্লাউ খাওয়ানোর মানুষ নেই, এই জীবন রাখার থেকে এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। কি মানুষ রে বাবা, ছি। तौबा तौबा तौबा। আর গাইস কেনই বা আপনারা এসব আপুদের নিয়ে ট্রোল করেন? এরা তো কনফার্ম জান্নাতি। আঙ্কেল যখন তার নিজের ভুলটা বুঝতে পারে আর তখন যা হয় আপনারা দেখুন। সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ।